আমি নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা প্রশিদা করি, কোরআন তেলাওয়াত করি, কম বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করি, কিন্তু এরপরেও বালা মুসিবতের আর শেষ নাই। একটার পর একটা মুসিবত। আমার সংসারের মধ্যে অভাব অনটন থাকে, আমার সন্তান অসুস্থ থাকে, স্বামী অসুস্থ থাকে, বিভিন্ন ধরনের বালা মুসিবত আমার উপর এসে নাযিল হয়। অথচ আমার পাশের বাড়ির যে বাড়ি আছে, পাশের বাড়িতে চাচি আছে, সে নামাজ কালাম কিচ্ছু করে না, রোজা রাখে না, পর্দা করে না, কোরআন তেলাওয়াত করে না, তার সংসারে কোনো অভাব নাই, তার পরিবারে বালা মুসিবত নাই। এরকমটা হলো কারণ কি? এরকম প্রশ্ন আমার অনেক মাগুরদের মধ্যেই থাকে। তো এই প্রশ্নের জবাব হলো দুইটা। একটা জবাব হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার যারা, ঈমানদার পুরুষ এবং নারীকে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের বালা মুসিবত, অভাব অনটন দিয়ে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে পরীক্ষা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা কি মনে করেছে আমরা ঈমান এনেছি, এতটুকু বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ঈমানের পরীক্ষা নিব। অনেক সময় অভাব দিয়ে তাদেরকে পরীক্ষা করব, অসুস্থতা দিয়ে ঈমানের পরীক্ষা নিব, বিভিন্ন ধরনের বালা মুসিবত দিয়ে আমি বান্দার পরীক্ষা করব। এই জন্য আমার মামুনদেরকে বলতে চাই, এই যে আপনার সংসারের মধ্যে অভাব অনটন, আপনার বাচ্চাটা অসুস্থ থাকে, আপনার স্বামী অসুস্থতার মধ্যে থাকে, একটার পর একটা বালা মুসিবত আপনার উপরে যে নাযিল হতেছে, এতে আপনি বুঝে নেবেন আপনার ভিতরে ঈমান আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই ঈমানের পরীক্ষা নিতেছেন। সুবহানাল্লাহ। এই ঈমানের পরীক্ষায় আমাদেরকে ধৈর্য দান করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের মর্যাদা আরো বেশি বাড়িয়ে দিবেন। আর আরেকটা জবাব হলো বালা মুসিবত, অভাব অনটন আসার আরেকটা জবাব হলো হাদিসে আল্লাহ রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به يصيب منه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দা এবং বান্দির ভালো চায়, যার কল্যাণ চায়, আল্লাহ রব্বুল আলামিন তার সেই বান্দার উপরে বালা মুসিবত নাযিল করে দেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, যার উপরে আল্লাহ পাক বালা মুসিবত নাযিল করে হতাশ হওয়ার কোনো কিছু নাই। আপনি ধৈর্য ধারণ করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বড় পছন্দ করে, আপনাকে বড় ভালোবাসে। এই পৃথিবীতে সব চাইতে বড় বড় বালা মুসিবত নবীদের উপর নাযিল হয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে সব চাইতে বেশি ভালোবেসেছেন। সুতরাং আমরা যারা ঈমানদার আছি, বাবুদেরকে বলতে চাই, ছোটখাটো বালা মুসিবতে আপনি ধৈর্য হারা হবেন না, ধৈর্য ধারণ করুন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসে বিধায়, আপনার কল্যাণ চাই বিধায় আপনার ঈমানের পরীক্ষা নিতেছেন বালা মুসিবত দ্বারা।